28 অক্টোবরের পর থেকে আপনাদের শাহপাড়া ইউনিয়ন এবং বলমঝাড় ইউনিয়ন আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আমরা চাইবো ভবিষ্যতেও আপনারা এভাবে আন্দোলন সংগ্রামে এখান থেকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো। জনগণের অধিকার যখনই খর্ব হয়েছে তখনই বিএনপি নামক যে দলটি রয়েছে এই দলটির দ্বারা জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বন্ধুগণ। তার উদাহরণ 1975 সালে যখন সিপাহী জনতার বিক্ষোভের ফলে গণ অভ্যুত্থানের ফলে জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের স্বাধীনতা দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তারপরে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বিএনপির দ্বারাই বাংলাদেশের উন্নত সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয় বন্ধুগণ। তারপরে আপনারা জানেন 1990 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একক আপসহীন নেতৃত্বে এই বাংলাদেশে আমরা স্বৈরাচারী এরশাদকে পতন ঘটিয়েছিলাম। কিন্তু ওই 86 সালে এরশাদ সরকারের সঙ্গে বেইমানি করে কারা অংশগ্রহণ করেছিল জানেন কি? এটা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করে জামাত ইসলামী এবং আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বন্ধুগণ। আপনারা আজকে বড় বড় কথা যদি বলেন, 2018 সালে যখন নির্বাচন হয়েছিল তখন আপনাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না, আপনাদের নির্বাচন করার ক্ষমতা ছিল না। আপনারা কিন্তু ধানের শীষ থেকে নির্বাচন করেছিলেন, এটা ভুলে যায় না বন্ধুগণ। তাই আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিএনপির সঙ্গে বিএনপির কথা যখন বলবেন হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। বিএনপি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না, বিএনপি কিন্তু আল্লাহ রসুল নিয়ে রাজনীতি করে না, বিএনপি কিন্তু ধর্মীয় উগ্রবাদ পছন্দ করে না, বিএনপি কিন্তু সাম্প্রদায়িক দল। বিএনপি বিশ্বাস করে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একই পরিচয়, তা হচ্ছে বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো বন্ধুগণ। সংগ্রামী সাথী, শুধু এই নয়, আমাদের দলের আজকের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুব দলের ভূমিকা। আপনারা জানেন আমাদের নেতা যিনি সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে দলকে ধাপে 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 আজকে আন্দোলনের এই পর্যায়ে নিয়ে এসে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু হঠাৎ কোনো ঘটনা নয়, যেটা দীর্ঘদিনের তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন ধরনের বিক্ষোভ, বিভিন্ন ধরনের পদযাত্রা, বিভিন্ন ধরনের জেলা প্রোগ্রাম, বিভিন্ন ধরনের বিভাগীয় প্রোগ্রাম এবং শেষে রাজধানীতে কিন্তু আমরা সফলভাবে প্রোগ্রাম করেছি। তারিখ ক্ষেত্র বিশেষে তৈরি হয়ে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। তাই আমি সবাইকে বলবো প্রস্তুত থাকার জন্য। এখনো কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, এখনো কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মারা কিন্তু প্রশাসনে রয়েছে, খুনি হাসিনার প্রেতাত্মারা কিন্তু উপদেষ্টা পরিষদে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো আপনার উপদেষ্টা পরিষদ যাতে কোনোভাবেই এই সরকারকে পুনর্বাসন, যে সরকার পলায়ন করেছে, যে আওয়ামী লীগ সরকার এই গণহত্যা চালিয়ে পলায়ন করেছে, যদি কোনো উপদেষ্টা তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেন, আমরা যুবদল তার দাঁত ভাঙা জবাব দেব বন্ধুগণ। আরো কিছু কথা বলতে চাই। রাষ্ট্রকে নিয়ে কিন্তু শুধু আপনারাই ভাবেন না, রাষ্ট্রকে নিয়ে কিন্তু আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ভাবে। তিনি কিন্তু 2023 সালে 13 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছিলেন। সেই দফাগুলোর মধ্যে কিছুটা 2-3টা দফা আমি শুধু বলবো। জনগণের গণতান্ত্রিক 1 নম্বর, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানকে সংস্কার কমিশন তিনি আগেই 1 বছর আগে তিনি এটা ঘোষণা করেছিলেন। তিনি আরো ঘোষণা করেছিলেন সম্প্রীতিমূলক রাষ্ট্রসভা জাতীয় সমন্বয় কমিশন তিনি গঠন করবেন। তিনি আরো ঘোষণা করেছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার তিনি নিয়ে আসবেন। তিনি আইনসভা, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্র কাঠামো তিনি ব্যবধান সমন্বয় করতে চেয়েছেন। তিনি এছাড়াও বাংলাদেশকে এটি জ্ঞান ভিত্তিক কৃষি কাঠামো অর্থনৈতিক কিন্তু উন্নয়নের লক্ষ্যে তিনি তার দফা প্রদান করেছেন। আপনারা এখন শুধু আমাদের কিছু কাজ বাকি, আপনারা জনগণকে তারেক রহমানের আমাদের দলের যে লক্ষ্য, আমরা জনগণের জন্য কি করতে চাই, আমরা জনগণের জন্য কি করব, এটা আপনারা জনগণের মধ্যে ছড়াই দিবেন। শুধু এই নয়, আপনাদের নিজেদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে শারদীয় দুর্গা পূজা আসছে, আপনারা যুবদলের সকল নেতৃবৃন্দ আমি বলছি সজাগ দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। যদি কেউ সম্প্রীতি উস্কানি ছড়ায়
তাকে রুখে দিবেন এবং সম্প্রীতি যদি কেউ নষ্ট করতে চায় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রতিটা ইউনিয়নে আপনারা তাদের একটি টিম গ্রহণ করবেন। এ বিষয়ে আমার সিনিয়র নেতৃবৃন্দ বিস্তারিত বলবে। আমি শুধু বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বৈরাচারকে পতন করেছি, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক অঙ্গহানির বিনিময়ে কিন্তু স্বৈরাচার পালিয়ে গেছে বন্ধুগণ। সেই স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা যাতে রাজনীতি করতে না পারে বাংলাদেশের মাটিতে, এতটুকু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবং সেই সঙ্গে আগামীতে যে কঠিন নির্বাচন আসছে, স্বচ্ছ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা দলকে সুসংগঠিত করে গাইবান্ধা সদর থেকে আমাদেরকে এমপি উপহার দেবেন এবং আমরা সরকার গঠন করে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা এর আগেও অনেক মত সমাবেশ করছি, কিন্তু একটা জিনিস আমার ইদানিং কয়েকটা অনুষ্ঠান করলাম, আজকে নিয়ে 4টা অনুষ্ঠান, যে জিনিসগুলো আমার চোখে পড়ছে সেটা হচ্ছে যে মুরব্বীদের এই পাশে যে বাপ চাষাদের মধ্যে যারা মুরব্বী আছে তারা কখনো আসতে পারেননি। কারণ মনে ভয় ছিল, এই গেলে বোধহয় ধরবে, এই কথা বললে বোধহয় ধরবে। আমি কি সত্য কথা বলছি? আপনারা মনে মনে যাচ্ছেন যে ঠিক আছে, কিন্তু এই ঘরে আসতে পারেননি। ঘরে কারা আসছে? আমরা যারা রাজপথে কোনাগাতা যারা কমিটির সদস্য, কিন্তু তারা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেননি ভয় ভীতির কারণে। এই যে আজকে ভয় ভীতি উপেক্ষা করে আপনারা আসছেন, এটা হচ্ছে স্বাধীনতা। আমার কথা অনেকে শুনতেছেন, হয়তো বা তারা দূর দূরান্ত থেকে শুনতেছেন, তারা হয়তো শুনতে পাচ্ছেন না। আজকে যদি এই হাসিনা থাকতো, হায় না, এই বেয়াদব মহিলা যদি থাকতো তাহলে কখনো হতো না। বেয়াদব মহিলা বলা দরকার। ফ্যাসিস্ট হচ্ছে একটা ইংলিশ শব্দ, অনেকে বোঝে না। বেয়াদব, এই ছিল বেয়াদব মহিলা, হিংসা মহিলা, যার কোনো আরো অনেক কথা বলা যেত কিন্তু এখানে বলা যাচ্ছে না, এই টাইপের হায়না মহিলা। সেই থেকে আমাদের যে আল্লাহ তাআলা আমাদের যে মুক্তি দিচ্ছে, সেখান থেকে আমাদের সবাইকে শুকরিয়া করা দরকার, আলহামদুলিল্লাহ। কেননা আমরা রাজপথে ছিলাম, আমার ছোট ভাই অনেক বলে গেছে, আমাদের বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো ছিল, মেহমিনুল্লাহ আপনাদের এই 2 ইউনিয়নের মাঝামাঝি বল্লমদার আপনার শাহপাড়া, আমরা এখানে করছি। কিন্তু ওই সময় যে রাজপথে আমরা যে আন্দোলন করছি, যে মিছিল করছি, যে দোকানপাটের সামনে করছি, সেই যেসব দোকানপাট যে লোকেরা আমাদের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ তো আছে, তাই না, সেটা আমাদের অনেক উৎসাহ দিচ্ছে, আমাদেরকে চা পানি খাওয়াইছে, এবং টাকাও নেয়নি। তো এইসব তো আমরা ভুলবো না। অবশ্যই আমি আমার যুবদলের এই ইউনিট থেকে আমি সদস্য হয়ে বলছি, আমাদের যদি আল্লাহ তাআলা সেই সুযোগ সুবিধা দেয়, আপনারা অনেক নির্যাতিত আমরা জানি, আমাদের দেখা অথবা অবশ্যই আমাদের ইউনিট থেকে আমি আমার পার্সোনাল থেকে বলতেছি, আপনাদের অবশ্যই সুদৃষ্টি থাকবে আমাদের প্রতি। এটা আমাদের অবশ্যই এটা আমাদের মাথায় থাকবে। আর একটি কথা, সেটা হচ্ছে যে আমাদের যে আজকের যে অনুষ্ঠানটা, যে মত বিনিময় 3টা বিষয়ের উপরে, এর আগে অনেকে বলে গেছে, বৈষম্য, নিরাপদ আর মানবিক। এই 3টা বিষয় হচ্ছে আমাদের এখন যে আমরা যে বলি জিয়া সৈনিকের কাজ কি শুধু যুদ্ধ করা? তা না, সৈনিকের কাজ হচ্ছে যে কমান্ড করবে আমাদেরকে সেই হিসাবে কাজ করতে হবে। আমাদের তারেক রহমান এখন আমাদেরকে কমান্ড করছে যে জনগণের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে কিভাবে আমাদের পাশে গিয়ে সাহায্য করা, তাদের কাছে গিয়ে বোঝানো এবং আমাদেরকে সরকার গঠন করা। এই 3টা বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে। বৈষম্য, কে ছোট কে বড় সেটা দেখার বিষয় না এখন, বৈষম্য। তারপর নিরাপদ, কেউ যদি নিরাপদে ভোগে তাকে আমাদেরকে নিরাপদ দিতে হবে। মানবিকতা, কেউ যদি মানবিক হীনতা ভোগে, আমরা পাশে গিয়ে তাদের মানবতা দেখাবো। এই বিষয়গুলো দেখার উপর ভিত্তি করে আমাদেরকে তাকে ভোট নিতে হবে এবং আমাদেরকে সরকার গঠন করতে হবে। আর একটি কথা, সেটা হচ্ছে যে আমাদের দুর্ভাগা যে আমাদের সদর থানা থেকে কখনো বিএমপি বা থানার সিট কখনো হয়নি। এই ক্ষেত্রে রাজনীতি যদি আমরা করি, রাজনীতির প্রত্যেকটা বিষয়ে একটা সুযোগ সুবিধা পাওয়ার একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে যে এমপি থাকতে হয়। তা আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে যাব, প্রত্যেকটা লোক আমরা যা পাড়ায় মহল্লায় পরিবারে যা বলবো, যেহেতু আমরা দলকে ভালোবাসি, আমরা নেত্রীকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, সেই ক্ষেত্রে অবশ্যই ভোটের ক্ষেত্রে মানুষের কাছে যে আমাদের যেভাবে মানুষকে কনভিন্স করা যায় সেইভাবে মানুষকে ভোট চাইতে হবে। প্রতিদিন এই বিষয়ে আলোচনা করবেন, যাকে বলবেন আবার তাকে বলবেন তুইও আরেকজনকে বলিস, এইভাবে আমাদের প্রচারণা বাড়াতে হবে। এটাই হচ্ছে আমাদের এখন সৈনিক হিসেবে কাজ। অতএব পরিশেষে আমার
ছোট ভাই অনেক ভালো বক্তা, আমি কি তাকে একটু সময় দিচ্ছি, সে সুন্দরভাবে আরো নির্দেশনা দেবেন, আপনারা শুনবেন। আন্দোলনকে বেগবান করেছেন আমার সদর উপজেলা যুব দলের প্রত্যেক জিয়ার সৈনিক, জিয়ার আদর্শবান সৈনিক, প্রিয় যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে যারা বসে আছেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক, যাদের কারণে এই দলটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই সকল প্রিয় ভাইদেরকে জানাচ্ছি রক্তিম অভিনন্দন সহ শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু কি জুলাইয়ের আন্দোলনে আজকের এই নতুন স্বাধীনতা পেয়েছি? 16টি বৎসর এই ভারতীয় তাবেদার অবৈধ সরকারের আন্দোলন করতে করতে শেখ হাসিনা পতনের চূড়ান্ত রূপরেখা দাঁড় করিয়েছিল যে দলটি, সে দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। 16টি বছর আমরা অনেক জেল খেটেছি। শেখ হাসিনা ওয়াজেদ নানাভাবে নির্যাতন করেছেন এ দলটির প্রতি। শত শত মায়ের বুককে খালি করেছেন, শত শত পিতাকে সন্তান হারা করেছেন, শত শত বোনকে বিধবা করেছেন, হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছেন, যারা আর কখনো বাড়ি ফিরে আসেনি। শত শত মানুষকে মিথ্যা মামলায় একের পর এক জর্জরিত করে ওই তার তাবেদারি পুলিশ বাহিনী কে লেলিয়ে দিয়ে অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারান্তরীণ করে রেখেছিলেন। অসংখ্য মিথ্যা মামলায় দেশের অনেক গুণীজন, বিজ্ঞজনকে উনি ফাঁসি দিয়ে দিয়েছেন। প্রশাসনের ঘাড়ে বন্দুক রেখে বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরগুলো শেখ হাসিনা ওয়াজেদ ধ্বংস করেননি। শেয়ার বাজার থেকে শুরু করে সকল ব্যবসা বাণিজ্য বাংলাদেশে ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করার জন্য বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। যে নেতাদের চলার অবস্থা ছিল না, সেই সকল আওয়ামী লীগের নেতাদের আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল অবৈধ পথে। 16 বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যার ক্ষতি শেখ হাসিনা ওয়াজেদ করেনি। এই শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে আন্দোলন করতে 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 জুলাই মাসে এসে চূড়ান্ত আন্দোলনের রূপ পেয়েছে, যেখানে ছাত্ররা মনে করেছিল বাংলাদেশকে একটি বৈষম্যশীল দেশে পরিণত করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগের জন্য এক নিয়ম, অন্যান্য রাজনৈতিক দল সহ সাধারণ জনগণের জন্য আর এক রকম। আওয়ামী লীগ করলে 14 কলামা, অন্যান্য দলের নেতা কর্মীরা যদি স্বাভাবিকভাবে প্রোগ্রাম করেন, পুলিশকে লেলিয়ে দিয়ে, গুন্ডা লীগ আছে না তাদের কিছু, ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে তাদের উপরে আক্রমণ করে। এটাই ছিল আওয়ামী লীগের বৈষম্য। আওয়ামী লীগ করলে চাকরি পাওয়া যায়, অন্য দল করলে চাকরি পাওয়া যায় না। আওয়ামী লীগ করলে নিরাপদে ব্যবসা বাণিজ্য করা যায়, অন্য দল করলে ব্যবসা বাণিজ্য করা যায় না। আওয়ামী লীগ করলে নিরাপদে চলাফেরা করা যায়, অন্য দল করলে নিরাপদে চলাফেরা করা যায় না। এটাই ছিল শেখ হাসিনা ওয়াজেদের বৈষম্য তৈরি। তার বিরুদ্ধে ছাত্ররা সোচ্চার হয়েছিলেন। সেই আমাদের তৈরি করা মাঠে ছাত্ররা নেমেছিল, ছাত্রদের সাথে অভিভাবকরা নেমেছিল, সাধারণ জনগণ নেমেছিল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বপ্রথম মাঠে নেমে আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। শুধু কি মনে করেছেন এই ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে? এই আন্দোলনকে চূড়ান্ত রূপ চিনি দিয়েছেন
এই আন্দোলনকে চূড়ান্ত ফয়সালা যিনি দিয়েছেন, ওই ৮,০০০ কিলোমিটার যিনি দূরে অবস্থান করেও বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন, সেই কারিশমাটিক নেতা যার নেতৃত্বের ভয়ে শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, সেই আপনার আমার প্রিয় নেতা, যে নেতা হচ্ছে জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দেশে পরিণত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, এই আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, তার অপকর্ম থেকে শুধু কি দেশ ছেড়ে পালিয়ে গেলে রেহাই করা যাবে? শেখ হাসিনা ওয়াজেদকে হুঁশিয়ার করে বলতে চাই, বিভিন্ন ভাবে আপনাদের নেতা কর্মীরা বলে আপনি নাকি দেশে ফিরে আসবেন, পথ খুঁজছেন। পথ আপনাকে খুঁজতে হবে না। যত মায়ের বুক খালি করেছেন, যত পিতার বুক খালি করেছেন, যত গুম করেছেন, হত্যা করেছেন, অর্থ পাচার করেছেন, মানুষের সাথে নির্মম আচরণ করেছেন, অন্যায়ভাবে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, বাংলাদেশে যত অপকর্ম করেছেন, সকল অপকর্মের দায়ে আপনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। শুধু শেখ হাসিনা নয়, এই শেখ হাসিনাকে সহযোগিতা করেছিল যেসব দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রীরা, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করিয়েছেন, যারা আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, যারা এখানে আছেন, এই দেশে অবস্থান করছেন, সকল আওয়ামী লীগের নেতাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের সকল অপকর্মের বিচার এই বাংলাদেশেই করা হবে। ৪ নং শাহপাড়া ইউনিয়নের কথায় যদি আসি, গাইবান্ধা সদরের ভেতরে সবচেয়ে নির্যাতিত ইউনিয়ন ৪ নং শাহপাড়া ইউনিয়ন। দেখেছেন আওয়ামী লীগের কত কারসাজি, মিথ্যা মামলা করার জন্য নিজেরা পেট্রোল বোমা বাসে লাগিয়ে দিয়ে মানুষ হত্যা করে সাধারণ শাহপাড়া জনগণের মানুষের উপরে দৌড় চাপিয়েছিলেন। শাহপাড়াকে পুরুষ শূন্য করেছিলেন আওয়ামী লীগ, প্রশাসন দিয়ে নির্যাতন করেছিলেন, কিছুই ভুলে যায়নি। যত নির্যাতন শাহপাড়ার উপরে করেছিলেন সব কিছুই মনে রাখা হয়েছে, শুধু সময়ের ব্যাপার। প্রতিটি অপকর্মের বিচার করায় গন্ডায় এই দেশের মাটিতে, শাহপাড়ার মাটিতে করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, সত্যি অবাক লাগে। মাঝে মাঝে মনে হয় এই শাহপাড়ায় বসবাস করা নেতা কর্মীরা প্রত্যেকে এক একজন সাহসের বাতিঘর, শত মামলা কাঁধে নিয়ে অন্যায় জুলুম নির্যাতন সহ্য করে ইস্পাত কঠিন মনোবল নিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকার যদি গৌরব উজ্জ্বল ভূমিকা কারে থাকে, তা হচ্ছে শাহপাড়া ইউনিয়নের নেতা কর্মী। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আরো একটি কথা বলে দিতে চাই। আজকে অক্টোবর মাসের 7 তারিখ, একটু স্মরণ করিয়ে দেখেন, এই অক্টোবর মাসে আজ থেকে 6 বছর পূর্বে এই 7 তারিখে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতা কর্মীরা হলে টেনে নিয়ে গিয়ে রাত ভর প্রহর করে, রাত ভর নির্যাতন করে তাকে হত্যা করেছিলেন। আবরার ফাহাদের কি দোষ ছিল? আবরার ফাহাদের দোষ ছিল তিনি বাংলাদেশের পক্ষে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিলেন, বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করেছিলেন। এর জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা, যাদের হাত থেকে শেখ হাসিনা কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দিয়েছিল,
ছাত্রলীগকে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল, ছাত্রলীগকে বলেছিল কলম নয় তোমরা অস্ত্র ব্যবহার করো। সেই ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল। সারা বাংলাদেশ সেদিন উত্তাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে কবিতা রচিত হতো, মনে নেই? তুমরে মুসরে স্বপ্নের মালা, আকাশ ছোঁয়া সাত, প্রিয় বাবা তুমি প্রস্তুত করো তোমার চওড়া কাপ। আগে চলেছি ছোট্ট আমিটা, এবারে আমার লাশ, মুখোশে মুখোশে মানুষের সাথে শুয়োরের বসবাস। সেদিন এই ছাত্রলীগকে শুয়োরের সাথে তুলনা করা হয়েছিল সংগ্রামী সাথে বন্ধুগণ। এই ছাত্রলীগ যত হত্যাকাণ্ড করেছে, যত নির্মম নির্যাতন করেছে, ওই বিশ্বজিতের কথা আমরা ভুলে যাইনি যে বিশ্বজিৎকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দ্বারা কত বিখ্যাত করে হত্যা করেছিলেন ছাত্রলীগ। বিশ্বজিৎ বলেছিলেন আমি ভাই মুসলিম না আমি হিন্দু, তারপরে তাকে পরিত্রাণ দেয়নি। ভুলে গিয়েছি ছাত্রলীগের এসব কর্মের কথা। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। মনে নাই 2014 সালের 5ই জানুয়ারি এই বাংলাদেশে নির্বাচন করেছিলেন, যে নির্বাচনে কোনো মানুষ অংশগ্রহণ করেনি, কোনো ভোটার ভোট দিতে যায়নি। অনেক কেন্দ্রে আমরা দেখেছি মানুষের বদলে কুকুর শুয়েছিল। কুত্তে মার্কা নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় গঠন করেছিল। এই বাংলাদেশে আর কোনো কুত্তে মার্কা নির্বাচন হবে না। সেই সাথে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিও হবে না। সাবধান হয়ে যায়। আরেকটি কথা বলে দিতে চাই, আজকে যারা যুবদল করবেন, যারা যুবদল করার জন্য এখানে উপস্থিত হয়েছে, কোন প্রকার অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না। কোন দখলদারিত্ব, টেন্ডারবাজি, ব্যবসা দখল, জায়গা দখল, কোন প্রকার অপকর্মের সাথে আপোষ করা হবে না। কোন যুবদল নেতা অপকর্মের সাথে যুক্ত হতে পারবেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কারোর সাথে আপোষ করেনি। কোন যুবদলের নেতা যদি অপকর্মের সাথে যুক্ত হন, তার সাথে আপোষ করা হবে না, হবে না, হবে না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মানুষের কাতারে যাবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের ভালোবাসা অর্জন করতে শেখেন, মানুষকে আস্থায় আনেন। ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ধানের শীষ প্রতীকে আমরা নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্ব নেব। এবং গাইবান্ধাতে বিগত দিন কি হয়েছে জানি না, আগামী দিনে সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এই গাইবান্ধা সদর থেকে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়ে বলবো উচ্চারণ ছেড়েছি। সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দেশ পরিচালনার মহান দায়িত্ব নিয়ে চলাফেরা করবেন। বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন, বিএনপির কথা বলবেন, সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে দীর্ঘ সময় থাকার জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহপাড়ার নির্যাতিত সকল নেতাকর্মীকে সহস্রাধিক সালাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন যে মানুষটি গাইবান্ধা জেলাকে একেবারে দুঃসময়ে, যিনি তার নেতৃত্ব গুণ দিয়ে গাইবান্ধা জেলা যুবদলকে হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যে মানুষটি তার অগ্রণী ভূমিকার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান
আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং নয়ন ভাইয়ের নেতৃত্বাধীন যুবদলের যিনি গাইবান্ধা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন, কাঁধে তুলে নিয়েছিলেন দুঃসময়ে। আজকের এই মত বিনিময় সভার মধ্যমণি গাইবান্ধা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদর থানার সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব ইউনুস আলী দুকুমার, জননেতা জনাব ইউনুস আলী দুকুমার। আমার খুবই ভালো লেগেছে, যেনারা বসে আছেন খুব ধৈর্য সহকারে সবাই বক্তব্য শুনেছেন সুশৃঙ্খল ভাবে। এজন্য আমি খুবই আনন্দিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু আজান হয়েছে, সুযোগ আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটি কথা বলে শেষ করব। এই শাহপাড়া 4 নং শাহপাড়া ইউনিয়ন অত্যন্ত একটি নির্যাতিত ইউনিয়ন। আমি হয়তো আপনারা জানেন না, আমি একটি উদাহরণ দিই আপনাদের। আমার এই যুবদল থানার বডি আপনাদের সন্তান পাপুল হাসান, এই 28 অক্টোবর পর থেকে আমরা আন্দোলন করবো, রাত্রেবেলা বসান মিছিল করি, পুলিশ বিভিন্ন ভাবে ঘিরে থাকে। রাত্রে সন্ধ্যাবেলা পাপুল জামিন হয়েছে, আমার ফেসবুকে ছোট ভাই জামিন করেছে। তারপরে দিন সকালবেলা আমাদের মিছিল আছে এক জায়গায়, আমরা চুরি করে মিছিল করি বিভিন্ন রোডে। রাত্রেবেলা জামিন পেয়ে সকালবেলা দেখি কোনো কথা নেই, পাপুল সন্ধ্যাবেলায় আমাদের সামনে হাজির। আমি পাপুলকে দেখে অভিভূত হয়ে যাচ্ছি। এই পাপুলের মতো ছেলে জেল থেকে বের হয়ে রাত্রেবেলা বের হয়ে সকালবেলায় প্রোগ্রামে হাজির হয়েছে, এটা আমি গর্বিত। এই পাপুলকে নিয়ে আমি গর্বিত, এই শাহপাড়াকে নিয়ে আমি গর্বিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব। আজকের এই সমাধি করার একটি কারণ বৈষম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের নেতা 18 কোটি জনগণের হৃদয়ে স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমার ছোট ভাই কিছু কথা বলেছেন, অনেকে বলতে বলেছেন এই বৈষম্য মানবিক ও বাংলাদেশ নিয়ে, এই তিনটি কথার মধ্যে তাৎপর্য রয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, শাহপাড়াবাসীর উদ্দেশ্যে বলবো, আমরা যারা যুবদল করি, এই যুবদল যদি কোনো অন্যায়, কোনো অবিচার করে, দয়া করে আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। শুধু জানাবেন না, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে দলীয় ভাবে এবং আইনগত ভাবে ব্যবস্থা নেব। কারণ এই বিএনপি জনগণের দল, এই বিএনপি কোন মানুষের দল। যে দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এই স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে হয়তো আজকে এই বাংলাদেশ সৃষ্টি হতো না। আমরা সেই গর্বিত জিয়ার সৈনিক। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দল করলে কোনো অন্যায় করা যাবে না, এটি হচ্ছে আমার তারেক রহমানের কথা, স্পষ্ট কথা। এই দল করতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের সমস্যা কি, জনগণের কথা শুনতে হবে। যদি জনগণের সমস্যা থাকে, কোন বিপদে থাকে, জনগণের পাশে দিয়ে দাঁড়াও। তোমরা যুবদল কি সমস্যা জনগণের, তাদের কথা শুনে তোমরা আমাদেরকে রিপ্লাই করো। আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, আর আমি বিশেষ কিছু না বলে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তারেক জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।